কুকুর তিহার। নেপালের কুকুর তিহার বা কুকুর পূজা এই দিনটি দীপাবলির সময়ই পড়ে, অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। এবছর অর্থাৎ 2025 সালে কুকুর তিহারের সম্ভাব্য দিন 27 অক্টোবর সোমবার। এটি একটি অত্যন্ত সুন্দর ও মানবিক উৎসব, যেখানে কুকুরদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উৎসবের পরিচয়। এই উৎসবটি তিহার নামে পরিচিত হয়, হয়তো এই শব্দটি তেওহারের সমার্থক হতে পারে বলে আমার মনে হয়। 5 দিনের হিন্দু উৎসবের দ্বিতীয় দিনে পালিত হয়। কুকুর তিহারকে অনেকেই নেপালের দীপাবলি বা ইয়ামা পঞ্চক বলে থাকেন। কুকুর তিহার মূলত যমরাজ ও তার দূত কুকুরের প্রতি সম্মান জানানোর দিন। ধর্মীয় গুরুত্ব। হিন্দু পুরাণ অনুযায়ী কুকুর হল যমরাজের দূত, অর্থাৎ মৃত্যুর দেবতার বার্তাবাহক। সরমা ছিলেন দেবতাদের এক দেবীয় কুকুরী, যিনি ইন্দ্রের দূত ও সহচরী। সরমা নামটি এসেছে শ্রম ধাতু থেকে, যার অর্থ পরিশ্রম করা বা অবিরাম চেষ্টা করা, তাই সরমা মানে অক্লান্ত অনুসন্ধানী। ঋগ্বেদের গল্প অনুযায়ী অসুরেরা দেবতাদের কাছ থেকে গরু চুরি করে লুকিয়ে রাখে। ইন্দ্র তখন তার দূত সরমাকে পাঠান গরুগুলির সন্ধান করতে। সরমা তার তীক্ষ্ণ ঘ্রাণ ও বুদ্ধি দিয়ে গরুগুলির অবস্থান আবিষ্কার করেন এবং দেবতাদের বার্তা পৌঁছে দেন। অসুরেরা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু সরমা অবিচল থেকে সত্য ও কর্তব্যে স্থির থাকেন। এইভাবে সরমা হয়ে ওঠেন বিশ্বস্ততা, সাহস ও কর্তব্যবোধের প্রতীক। সরমার সন্তানরাই সারমেয় নামে পরিচিত। সরমার 2টি পুত্র ছিল, যাদের বলা হয় সারমেয়। পুরাণে বলা হয়েছে এই সারমেয় যুগলই যমরাজের 2 জন কুকুর। একটির রং কালো শ্যাম, অন্যটির চকচকে দাগযুক্ত সরবর। তারা পৃথিবীর রাস্তায় ঘুরে বেরিয়ে মৃতদের আত্মা পাহারা দেয়, তাই যমদূত কুকুর হিসেবে শ্রদ্ধেয়। প্রতীকী অর্থ। সারমা প্রতীক বিশ্বস্ততার, সত্য সন্ধানের এবং দেবীয় দায়িত্বের। তিনি দেখিয়েছেন এমনকি কুকুরের মধ্যেও ধর্ম, নীতি ও আত্মার জাগরণ থাকতে পারে। তার চরিত্র মানুষকে শেখায় ভক্তি ও সত্যনিষ্ঠা কোনো জাত বা রূপের সীমায় বাধা নয়। সাংস্কৃতিক প্রভাব। সারমা ও সারমেয়র এই পৌরাণিক ধারণাই পরবর্তীতে নেপালের কুকুর তিহার, ভারতের যমরাজ পূজা ও হিন্দু ধর্মে কুকুরকে শ্রদ্ধার প্রতীক হিসেবে গড়ে তোলে। এই দিনে কুকুরকে শুধু পোষা প্রাণী নয়, বরং যমরাজের দূত হিসেবে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বাস করা হয় কুকুর মানুষের আত্মাকে মৃত্যুর পর নিরাপদ যাত্রায় সাহায্য করে। তাই কুকুরকে পূজা করা মানে মৃত্যুর পর আত্মার নিরাপদ যাত্রার প্রার্থনা করা। বিশ্বাস করা হয় এই দিনে কুকুরকে পূজা করলে যমরাজ প্রসন্ন হন এবং জীবনে শান্তি ও দীর্ঘায়ু লাভ হয়। কিভাবে পালন করা হয়? কুকুরদের কপালে তিলক বা টিকা, লাল সিন্দুরের ফোঁটা দেওয়া হয়। গাঁদা ফুলের মালা পরানো হয়, যা ভালোবাসা ও সম্মানের প্রতীক। সুস্বাদু খাবার যেমন মাংস, দুধ, ডিম, রুটি ইত্যাদি খাওয়ানো হয়। এটি শুধু এক ধর্মীয় উৎসব নয়, বরং মানবতা, সহানুভূতি ও প্রাণীপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। পোষা ও রাস্তার সব কুকুরকেই এই দিনে সমানভাবে যত্ন করা হয়। সামাজিক তাৎপর্য। এই দিনটি মানুষ ও প্রাণীর সহস্থানের এক অনন্য উদাহরণ। এটি মানবিকতা, করুণা ও প্রাণীপ্রেমের বার্তা বহন করে। নেপাল ছাড়াও ভারতের কিছু অংশে, বিশেষ করে দার্জিলিং, সিকিম প্রভৃতি নেপালি সংস্কৃতি প্রধান অঞ্চলেও এই পূজা পালিত হয়। চমৎকারভাবে বলতে গেলে এই দিনে কুকুর শুধু পোষা প্রাণী নয়, সে হয়ে ওঠে পরিবারের একজন পূজ্য সদস্য। কুকুর তিহার ভালোবাসা ও কৃতজ্ঞতার উৎসব। নেপালে প্রতি বছর দীপাবলির সময় পালিত হয় অনন্য এক উৎসব, কুকুর তিহার। আজকের দিনে এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা ভাষায় বলা যায় না, সে ভালোবাসা চোখে দেখা যায় কুকুরের দৃষ্টিতে। নেপালের কুকুর তিহার সবচেয়ে বিখ্যাত হলেও পৃথিবীর আরও কিছু দেশে কুকুরকে সম্মান ও পূজা করার উৎসব বা দিন পালিত হয়, যদিও ভিন্ন রূপে, নামে ও বিশ্বাসে আলাদাভাবে। মেক্সিকো, ডে অফ দ্য ডেড, ডিয়া দি los মুয়ের্তোস। এখানে কুকুরদের, বিশেষ করে সোলোইজিটুইন্টলি নামের প্রাচীন মেক্সিকান জাতের কুকুরকে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বাস করা হয় এই কুকুর আত্মাকে পরলোকে পৌঁছাতে সাহায্য করে, যমরাজের দূতের মতোই ধারণা। পালিত হয় 1 ও 2 নভেম্বর, দীপাবলির কাছাকাছি সময়।
জাপান ইনুনোহি কুকুর দিবস। ইনুনোহি অর্থাৎ কুকুরের দিন পালিত হয় ১ নভেম্বর। এই দিনে গর্ভবতী নারীরা কুকুরের মঙ্গল কামনায় প্রার্থনা করেন, কারণ জাপানে কুকুরকে নিরাপদ প্রসবের প্রতীক ধরা হয়। যুক্তরাষ্ট্র, ইউএসএ ও কানাডা ন্যাশনাল ডগ ডে প্রতি বছর ২৬শে আগস্ট পালিত হয়। উদ্দেশ্য পরিত্যক্ত ও আশ্রয়হীন কুকুরদের দত্তক নেওয়ার উৎসাহ ও ভালোবাসা ছড়ানো। ধর্মীয় নয়, তবে মানবিক ও সামাজিক গুরুত্ব বিশাল।